সুতরাং সংখ্যা পূর্ণ করতে হবে অন্য দিনগুলোতে। তার মানে পরবর্তীতে এই যতটা রোজা ভাঙছে অসুস্থতার কারণে ততটা রোজা কাজা করতে হবে। সে সফররত যতদিন সফরে ছিল, কষ্টের কারণে রোজা ভাঙছে, আল্লাহ তাআলা তাকে এই অনুমতি দিয়েছে, পরবর্তী যতটা রোজা ভাঙছে গণনা করে পরবর্তীতে কাজা করবে। পরবর্তীতে কি করবে? তাহলে রোজার বিষয়টা আল্লাহ কঠিন করলেন না সহজ করলেন? কথা বলেন। আরো সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো বান্দার প্রতি সহজ চান। ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বান্দার প্রতি সহজতা চান, কাঠিন্যতা চান না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আরো রোজার বিষয়টাকে সহজ করে দিলেন। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। এরপর আল্লাহ বললেন আল্লাযীনা ইউতীকুনাহু, যারা রোজা রাখার প্রতি অতিশয় কষ্ট অনুভব করে, যারা রোজা রাখার প্রতি অতিশয় কষ্ট অনুভব করে, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে একজন মিসকিনকে খাবার ফিদিয়া স্বরূপ প্রদান করবে। এখন কাদের উপর কষ্ট অনুভব? রোজা রাখা কাদের প্রতি অতিশয় কষ্ট? দুই শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? কথা বলেন। দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হচ্ছে শাইখে ফানি, অতিশয় বৃদ্ধ, যার জন্য রোজা রাখা অতিশয় কষ্টের কারণ। দুই নাম্বার হচ্ছে এমন চিররোগে আক্রান্ত ব্যক্তি যার রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা। এই দুই শ্রেণীর লোক রোজা রাখতে না, যদি রাখতে পারে কোনো অসুবিধা নাই, তবে তারা তাৎক্ষণিকভাবে একজন মিসকিনকে সাদকাতুল ফিতির পরিমাণ খাবার বা তার সমপরিমাণ মূল্য আপনার একজন মিসকিনকে প্রদান করবে। তাহলে রোজার বিষয়টা কঠিন করলেন আল্লাহ না সহজ করে দিলেন? তাহলে কয় শ্রেণীর লোকের কথা বললেন? দুই শ্রেণীর লোকের কথা বললেন। এরপর আল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী, তাফসীর যেটা কোরআনের তাফসীর, এই তাফসীর কুরতুবীর যিনি লেখক উনি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যা যে ইমাম সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, এই হাদিসগুলো, এই হাদিসের কিতাবগুলোর ইমামগণ একটি হাদিস নবীর সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রওয়ায়াত করেছেন, যে হাদিসে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে ওই সাহাবী বলেছেন আলাল্লাযীনা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই আয়াত যখন নাজিল হয় তখন আমাদেরকে এই ইখতিয়ার দেওয়া হয়েছে, আমাদেরকে এই ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, যে চায় সে রোজা রাখবে, আর যে রোজা রাখতে না চায় সে আপনার ফিদিয়া প্রদান করবে। কথা বুঝতে পারছেন? এই ইখতিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্য থেকে যে এই মাসকে পাবে, মানে রমজান মাসকে পাবে, ফালইয়াসুম, সুতরাং সে যেন এই মাসে রোজা রাখে। সেজন্য এই মাসে কি রাখে? রোজা রাখে। এই আয়াত দ্বারা ওই যে এই হাদিসের মধ্যে যে রোজা রাখতে চায় না সে ইচ্ছা করলে ফিদিয়া প্রদান করতে পারে, এই ইখতিয়ার রহিত হয়ে গেছে। কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আল্লাহ যখন বলছে ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম,
এটা পরবর্তী আয়াত। আল্লাহ তাআলা পরবর্তীতে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মধ্যে থেকে যে রমজান মাস পাবে সেজন্য এই মাসে রোজা রাখো। এই আয়াত দ্বারাই আপনার সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক সকল মুসলিম নরনারীর উপর রমজানের রোজা রাখা আবশ্যিকভাবে সাব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ ফিদিয়া দিয়ে রোজা না রেখে ফিদিয়া প্রদান করার বিকল্প ব্যবস্থা সুস্থ সবল লোকদের থেকে রহিত হয়ে গেছে। কেবলমাত্র বয়স্ক, অতিশয় বয়স্ক এবং চিররোগে আক্রান্ত ব্যক্তির জন্য এই বিধান রয়েছে। আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই বিধান একমাত্র অতিশয় বৃদ্ধ এবং চিররোগে আক্রান্ত ব্যক্তির জন্য। এটা সাধারণ মানুষের জন্য না। কথা বুঝতে পারছেন? এখন একটা মাসালা, শাবান শেষ দিন অর্থাৎ যখন রমাদানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার পর থেকে প্রত্যেক সাবালক প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারী, পুরুষ এবং মহিলা যারা হায়েজ এবং নেফাস থেকে পবিত্র, এমন মহিলাদের উপর রমজানের 30টা রোজা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোকদের জন্য রমজানের রোজা না রাখা অনুমতি দিয়েছেন এবং তারা তাৎক্ষণিকভাবে ফিদিয়া প্রদান করে দিবেন। এক নম্বর কি বললাম? শাইখে ফানি, যেটা আরবিতে বলে, এর অর্থ হলো অতিশয় বৃদ্ধ। অতিশয় বৃদ্ধ বুঝেন না? একেবারে বৃদ্ধ, থরথর করে কাঁপে, রোজা রাখতে পারে। দ্বিতীয়, এমন চিররোগে আক্রান্ত ব্যক্তি যার রোগ ভালো হওয়ার কোনো আশা করা যায় না, সম্ভাবনা নাই, এরা রোজা না রেখে তাৎক্ষণিকভাবে ফিদিয়া প্রদান করবে। এরপর একটা মাসালা, গর্ভবতী মহিলা যদি সে রোজা রাখলে তার নিজের বা গর্ভস্থ বাচ্চা প্রাণহানির বা স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা থাকে, তাহলে সে রমজানের রোজা ভাঙতে পারে। তার জন্য কি আছে? জায়েজ। এরকম ভাবে কোন মহিলা যদি কোন বাচ্চাকে দুগ্ধ পান করায় আর সে রোজা রাখলে যদি ওই বাচ্চা দুধ পান করতে না পারে, আর ওই বাচ্চা যদি সাধারণ খাবারে অভ্যস্ত না হয়ে থাকে, তাহলে ওই মহিলার জন্য রোজা ভাঙা জায়েজ আছে, তবে পরবর্তীতে কাজা করতে হবে। কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয়, সমাজের মধ্যে এমন কিছু বিত্তবান লোক আছে, এমন কিছু, আমি সকল বলি না,